কথা কি লিখে আমার মারে লয়ে গেল আল্লাহ ও আল্লাহ রে আচ্ছা আপা একটু কান্না বন্ধ করেন কি হয়েছে একটু বলবেন কিভাবে মারছে তোর মা সারাদিন বালা ছিল আমার মা সারাদিন বালা থেকে বিয়াল বেলা 4টা বাজে আমার মাকে আমার কাছে আনবা আমি কহ আমি চা আনো আমার মার থেকে 8 দিন 5 টিয়া খুঁজন লাগে আমার মা আমার এদিনকে 5 টিয়া খুঁজি না আমার মা এদিনকে আমার 5টা টিয়া দিছে 5টা আমার মায়া একটু জিনারিটা খুলে লাও নে কয় শয়তানের ঘরে শয়তান তুই জিনারিটা খুললি কি লিগে তো আমি কই মা আমার মায়ের রেডি কইেন না আমার মায়ের রেডি করলে আমার মায়ের অসুখ হয় তাহলে কি করতাম তোর মায়ের রেডি করতাম নাকি চুম্মা নিয়ে দিতাম আমি আমি তো কই না যে চুম্মা দিতেন বিল্লা আমার মায়ের রেডি কইেন না তো আমার লেদা মায়েরারে দিছি লেদা মায়ের চুম্মা তো মেয়ে কাছে গোসল করাইছি গরম পানি গোসল দিছি গরম পানিতে গোসল করছে গোসল করে কাজ রোদ দিছে রোদ দিয়ে বেশার থেকে ওখানে ঘুরে বইরা গেছে বইরা যাই আমার মারে ব্যারিস্টারে চাপ দিছে ব্যারিস্টার করে হয়ে গেছে জন্য ভিক্ষা করতে নেমে গেছে এই যে বোনটি দেখতে পাচ্ছেন দাদা আমি হাত না পাচ্ছি আমার মাল লাগে আমি হাত ধরো হাত পাচ্ছি আমি জাল লাগে হাত না পাচ্ছি হাত ধরো আমি হাত আমার মাল লাগে আমার মাল যদি আল্লাহ সুস্থ করে দেয় আমার মাল লাগে ও আল্লাহ রে আল্লাহ আমার আচ্ছা আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে আমরা এসে যতটুকু শুনলাম অফ দা রেকর্ডে আপনার মায়ের জন্য নাকি আপনি ভিক্ষা করতে রাস্তায় নেমে গেছেন হ্যাঁ আসলে কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে সেদিন কি হয়েছিল সেদিনকা দুপুরবেলা সারাদিন আমার মায়া বালা ছিল আচ্ছা মা বালা ছিল মা কইতাছে 8 দিন মা সকাল 7টা না বাজলি পাগলে যেত কামে যাইতে হ্যাঁ কামে যেত না মারে কো মা আপনি আজ কামে যাইতেন না ক আজ 12টা বাজলো আমি কামে যাম কি লিগে আমার শরীর খারাপ লাগে না শরীর খারাপ লাগে না আমি কি আজ যাবে কতক্ষণ মা আজ যাইতেন না কই না যাম আজ 12টা বাজলো আমি যামু তুমি কাইসা যান তো আমার বোনের মামাত খালতো বোনের লগে একটু তকত কইছে কয় আর এগুলো কিছু কইস না এখানে বেই মাথা গরম এগুলো কিছু কইস না মায় কামে যে কেউ লোক কোনো কথা কইস না না মা আমি কোর দ্বারা যাইও না আর কোনো কথা কই না যদি যাই খালার দ্বারা একটু যাবো এতে আয়া পড়ি এই মায় আইসে কামের থেকে আয়া 8 দিন মা কি সুন্দর কথাবার্তি কয় আসে খেলা মারলে একদম মায়ের খুলে লয় বড় মায়ের ডাক খুঁজ দেয় আইজ মায়ের চুপচাপ বইয়া রয়েছে মা আইনা দিবি কহ আইনা দিম আদিন আমার মার থেকে 5টা টিয়া খুঁজে লই আর আজ 5টা টিয়াও খুঁজো লাগে আজ আমার মা আমি 5টা টিয়া দিছি মা তুই আমার একটু গরম পানি দাস কালকে আমি গোসল করি না আজ গোসল না করলে আমি ঘুরেই ফেরে যাবো আমি গরম পানি আইনা দিতেছি কারণ করে তা আমি এই পানি দিয়েছি চোলার ধরে আইনা দিয়ে চা খাইছি মা তুই ভাত খাইছ আমি মা আমরা না এলে আমি ভাত খাই আমি না পর্যন্ত আমি না খাই তাই মায় ভাত আনছে দুগা এই ভাত দুগাই খাইছি আমার লেদা মায়ের লইয়া সময় ইয়া করছে আমার মা একটু জিনারি খুলে লাও না বড় করে কি শয়তানের ঘরে শয়তান তুই জিনারিটা খুললি কিলি আমি মা আপনি জানেন না আমার মায়ের রেডি করলাম মায়ের অসুখ হয়েছে আপনি কি লিখা আমার মায়ের রেডি করেন রেডি করতাম না কি সুম্মা নিয়ে দিব তোর মায়ের আমি তো আপনার সুম্মার কত কই না কিছুর কত কই আমার মায়ের রেডি করেন না তাই লেদাটারে লইয়া সময়টাছে ইয়ে করতে আদিন আমার মায়ের গরম পানি করলে আমার কয়ে ডাইলা দিতে মাঝে আমার মা নিজেই গরম পানি নিজে ঢালছে আমি গেছি আমার পুতুলি খালার দ্বারা টিয়ার লেগে গেছি আমাকে খালা আমার কিছু টিয়া দিয়েন আমার মার লেগে আমার বোনের বাড়ি যাইব আমার মা এটা কই আমি রোদতে খারে রয়েছি খারেছি মতন আমার খালতে বোনের কইতাছে আপনার মায় না ঘুরা ফিরে গেছে আমি কই কি কস আমার মারও আবার বালা দেখেছি কি আর ঘুরা ফিরে পাওয়া যায় দেখ তা আমি আয়া দিই আমার মামি আর আমার খালতে বোনের জামাইয়ের বউ লইয়া যাইতেছে আমার মারে কই কি গো মা কি হয়েছে আমার মাথা ঘুরায় আমাকে মা ডাক্তার আনতাম ডাক্তার আনগা এই ডাক্তার যা দুন করে বিছাইছি ভাই না এবার এই বাইত গেছি বাইত গিয়ে এবার বেটারা আমি আনছি প্রথম ফোন করছি বেড়াকে আমি আইতাছি কেউ অনেকক্ষণ পরে আয় না রে বেড়াকে বাইত গেছি বেড়া কয়ে যে লিস্কা আনছি লিস্কা দিয়ে বেড়া লুয়েছি বেড়া মনে হচ্ছে কি ভালো হয়ে যাবে সেলেন টেলেন দিয়েছিলাম যে আমার মার অবস্থা আরো খারাপ আচ্ছা ঘটনাটা কবে হয়েছিল সোমবারে আচ্ছা তার মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আপনার মা আজকে মারা গেছে আপনার মা হ্যাঁ কি বলেন আজকে 12টার দিকে ইন্তেকাল করেছে সে আচ্ছা মাটি দিয়েছেন কোথায় ও এখনো মানে হসপিটাল থেকে নিয়ে আসতেছে আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা 2 বোন ভাই নাই ভাই নেই আপনি কি বড় আমি সবার বড় আচ্ছা
তো এখন মানে আপনার মাকে নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হয়ে গেছে। তো আমরা যতটুকু শুনলাম যে আপনি নাকি মায়ের জন্য, মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করতে রাস্তায় নেমে গেছেন। আচ্ছা প্রিয় দর্শক, এই গ্রামবাসী অনেকে রয়ে গেছে দেখতে পাচ্ছেন। আসলে কতটুকু সত্য যে মায়ের জন্য ভিক্ষা করতে নামলেন? মানে আপনারা সবাই সহযোগিতা করেছেন। আচ্ছা প্রিয় দর্শক, এখানে পাশে রয়েছেন এই এলাকার মহিলা নেত্রী। আসলে ওনার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে কি হয়েছিল সেদিন, একটু বলবেন? আমি জানি যতটুকু আমি বলতে পারি। যেমন হয় আমাদের সাথে আমাদের দ্বারা গেছিল, যা কথা কালা কালা আমার মার অবস্থা খারাপ। অবস্থা খারাপ, যান সদরে ভর্তি করেছে। খালা মনে করেন টাকা হাসপাতাল ফাটাইতে হইব। কেন ফাটাইতে হইব? হাসপাতাল যান বলছে, ডাক্তার বলছে এন চিকিৎসা করতে পারবো না। খালা তাহলে আমি অনেক টাকা পয়সা আমরা কই পাবো? জানান তো আমাদের কিচ্ছুই না। আমার একটা বাপ নাই, আমার একটা বড় ভাই নাই, এই মেয়েরও স্বামী নাই। আমার স্বামী হালাই তুই গেছে, ঠিক আছে? স্বামী হালাই তুই গেছে, সে 2টা মেয়ে হয়েছে মনে। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই, কি হয়েছে একটু বলুন তো। আপনার স্বামী আপনাকে কেন রেখে চলে গেল? মানে ওরা কিছু দিতে পারে না, মানে শ্বশুর শাশুড়ি যা আপ্যায়ন করে ইয়া করে যে যতুক মতুক দেয়, এটি কিছু দিতে পারে না আমার মা। আপনাদের বিয়েটা কিভাবে হয় একটু শুরু ঘটনা একটু বলুন। সম্পর্ক করে আসে নাকি বলে 5 লাখ টাকা করে কাবিন দেওয়ান লাগে। তাদের বাড়ি কোথায় ছিল? রংপুর। আপনার কি চাঁদপুরের জন্মস্থান? চাঁদপুরে আপনার স্থায়ী? এখানে আপনার বাপদাদার ভিটা বাড়ি সব এখানেই? জায়গা জমিন আমরা থাকি ভাড়া থাকেন। আপনার প্রকৃত বাড়ি কোথায়? এইখানে। তো রংপুরের ছেলের সাথে আপনার পরিচয় কিভাবে? ঢাকা কাজ করছেন, সেখান থেকে পরিচয় এবং সে সূত্র ধরে বিয়ে। আচ্ছা, তো বিয়ের পরে আপনি তাকে নিয়ে কি এখানেই থাকতেন, চাঁদপুরেই থাকতেন? না, আমরা ঢাকা আসছিলাম। ঢাকার থেকেই তা আমার অত্যাচার করে ফিরে মারে দিকে আমার মা আমার লিয়েছে। আমার প্রথম মায়ের 5 বছর একটা মাইয়া আছে। 5 বছরের মায়ের পর আমার মায়া আর 5 বছরের মায়ের 8 দশে 5 দশে আসাদ দিয়ে মাইরি লেগু মেরে লেবে। তো মারে কই মা আমার মায়ের বিলে এমন করবো? তো মা কত আয়া ফর দিও, মা কি করতে পারে? তাই আয়া ফরছে। তা আবার এই লয়ে গেছে, কান্দে কাটতে লয়ে গেছে নিচে মতনই যাইয়া। মাইয়া আমার একটা হয়েছে 5 মাসের মাইয়া, এমন অত্যাচার ইয়া করছে। তো মায় কয় 3 মাসের কাটে লই আমি আয়া ফসা মায়ের লিয়ে। মানে 3 মাসের সন্তান গর্ভে রেখে আপনি চলে আসেন? চলে এসেছেন। আচ্ছা, তো যেই স্বামী আপনার এইভাবে আপনাকে নির্যাতন করতো বা আপনার সন্তানকে মেরে ফেলার চেষ্টাও করেছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে আপনি গিয়েছেন, আইনগত ব্যবস্থা নিয়েছেন? কেন করলেন না? কেন? মানে আপনি আশা আছেন এই সন্তানের দিকে তাকিয়ে সে যদি আপনার জীবনে ফিরে আসে? তো মানে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আপনি সে ধরনের কোনো আশ্বাস পেয়েছেন কিনা একটু বলবেন? বাচ্চাদের খরচের টাকা টুকা দেয়? কিছুই দেয় না। মানে কিছুই দেয় না বাচ্চাদের খরচের টাকা টুকা? আপনি মার কাছেই রয়েছেন। এখন তো আপনার মাও চলে গেল। মা বিভিন্ন জায়গাতে খুঁজে মেজে আপনাকে না খাওয়াইতো। এখন তো আপনার মাও চলে গেল, পৃথিবীতে আপনার মাও নেই। তা এখন আপনার কি হবে? স্বামীর হাত পাও ধরে যদি স্বামী নেয়, গ্রহণ করে, তাহলে আবার স্বামীর ঘরে পুনরায় ফিরে যাবেন, সে সিদ্ধান্তই আপনার। আচ্ছা আপনি বলুন, মানে যে তিনি তো চলে আসছে তার স্বামীর ঘর থেকে, আসলে স্বামী তাকে বিতাড়িত করেনি, সন্তানকে মেরে ফেলে বা তাকে নির্যাতন করে, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তার মাকে হয়তো জানিয়েছে বিষয়টা, তার মা তাকে নিয়ে আসছে, কিন্তু তিনি তো তার স্বামী তো তাকে বের করে দেয়নি। এখন এই বিষয়টা আপনি কিভাবে নেবেন? আপনি তো এই এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমার ইয়ে আছে, মনে করেন যান তাতে এমন কোন নারী রে কোন পুরুষে এমন মনে করেন সে আর মা নাই, অনেক আগে মা ছিল এখন মা নাই, ঠিক আছে, আল্লাহ ছাড়া আর আমাদের এলাকার বাসী ছাড়া অন্য কেউ নাই, ঠিক আছে। আমার কথা হয়েছে তাতে এই ভিডিওটা যে পায় সে যান এটা একটা লাইক করে, মেয়েটার আল্লাহ ছাড়া কেউ নাই, সে মায়া ছিল, মায় আশ্রয় দিছিল, এখন মায়ও নাই, মায় খরচ জগৎ করে খাওয়াইছে, ঠিক আছে। সে আবার হীরা স্বামী এত অত্যাচারের পরে আবার হীরা স্বামীর সংসারে যাওয়ানোর লিগে কত বড় একটা আকর্ষণ দিছে। তাতে যান কোন নারীরে কোন পুরুষে এমন কোন অত্যাচার যা না করে। আমাদের প্রশাসন আছে, আমাদের সরকার
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান এটা তত্ত্বভাবে এই ইয়াটা নেয়, তাতে যান কোনো নারীরা আমাদের মহিলা ইয়েছে নারী, আমাদের মাননীয় স্ত্রীটি রয়েছে নারী, তাতে আমাদের নারীদের অনেক উদ্যোগ বেশি। যদি আমাদের কথা হচ্ছে আমাদের চাঁদপুর পুরান বাজার মধ্যম শ্রীরামদি 2 নং ওয়ার্ড, ঠিক আছে। আমার কথা হচ্ছে এমন আমার দর্শক না করে যেন কোনো মহিলারে যেন এরম কোনো কিছু করে যেন কোনো পুরুষে ফেলে না যায়। দুইটা যখন মেয়ে হয়েছে, 2টা মেয়েরে কেমতে পালতে পারবো, কেমতে যান মেয়ে ছেলে গণ করে নিতে পারবো, ওইটি আমাদের আশা। আমাদের ভিডিওর ভিতরে যাতে যান এটা আপনারা শুধু এটা ইয়ে করে দেন। আচ্ছা, তো আপা খুব ভালো কথা বলেছে। আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার স্বামীর প্রসঙ্গে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি স্বামীর ঘরে যাবো, স্বামী ইয়া না করে তো স্বামীর ইয়া করে দিব। ওই তো করলাম তো আমার স্বামী যদি আমার নেই তো আমি যাবো। আমার মা ছিল, মানে আপনার স্বামী যদি ভিডিওটা দেখে যদি আপনাকে গ্রহণ করে নেয় আপনি যাবেন? আচ্ছা, প্রিয় দেশবাসী, আসলে আমরা রয়েছি চাঁদপুর সদরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেই মা ভিক্ষা করে মেয়েকে খাওয়াইতো, সেই মা কিন্তু আজ পৃথিবীতে নেই এবং তার স্বামীও তাকে দূরে সরিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে এই বোনটি যেন তার স্বামীর অধিকার ফিরে পায়, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই বোনটিকে একটু আর্থিক সহযোগিতা করে এই বোনটির পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।